পিঠের রেসিপিটা দেখতে যতটা সুন্দর, বানানোও খুবই সহজ আর এটা খেতেও খুবই ভালো লাগে। তো আমি এই জালফাস পিঠের রেসিপিটা কীভাবে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার এক নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীত তো প্রায় যাওয়ার পথে, তো যাওয়ার পথে আজকে আমি আবার একটা নতুন একদম পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি এই পিঠের রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে, যাতে আগামী দিনে কোনো নিত্য নতুন রেসিপি দিয়ে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো তাহলে আজকের এই মজার পিঠে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব খুব ভালো লাগবে। এই পিঠেটা বানানোর জন্য আমি 1 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চাল বেটেও নিতে পারো, কোনো অসুবিধে নেই। এতে এবারে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দেখো এরকম একটা আমি ব্যাটার রেডি করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর তোমরা তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে পিঠেটা কালারফুল হবে। তার জন্য আমি আরেকটা পাত্রে কিছুটা ব্যাটার গড়িয়ে নিচ্ছি, মানে 2 অর্ধেক করে নিলাম, অর্ধেক অর্ধেক নিয়েছি। আর লাল ফুড কালারটাই ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য কোনো কালারও ব্যবহার করতে পারো। আমার সাদা আর লাল কালার ব্যবহার করছি আমি, তোমরা চাইলে অন্য কালার ব্যবহার করতে পারো। তো আমার এই ব্যাটার দুটো রেডি হয়ে গেছে। এই দুটো আমি এবার রেস্টে রেখে দেব। দিয়ে আমার যে পিঠের যে পুরটা লাগবে সেই পুরটা এবার আমি বানাবো। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা আমি গোটা নারকেল আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটার মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, আর তোমরা চাইলে চিনিও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার আমি এই গুড়ের সাথে নারকেলটাকে ভালো করে একদম শুকনো শুকনো একটা পুর তৈরি করে নেব। পুরটা আমার হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি নামিয়ে নেব। তো আমার এগুলো রেস্টে রেখেছিলাম, আমার তো পুরটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্যাকেটের মধ্যে ভরে নেব। আমি দুটো কালারের জন্য দুটো প্যাকেট নিয়েছি। এটা হচ্ছে দইয়ের প্যাকেট, তোমরা চাইলে দুধের প্যাকেট, তেলের প্যাকেট কিংবা এমনি নর্মাল প্লাস্টিক নিতে পারো, কিংবা বোতল নিতে পারো। তো এই দই কিংবা দুধের প্যাকেটগুলো খুব শক্ত হয় আর ভালো, তো তাই আমি এই দইয়ের প্যাকেটটাই আজকে ব্যবহার করব। আমি গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে এই প্যাকেটটাকে ঢুকিয়ে দিলাম, যাতে এই ব্যাটারটা ভরতে সুবিধে হয় তার জন্য। এইবার আমি এইভাবে রংটা লাল কালারটাকে ভরে নিচ্ছি ছোট প্লাস্টিকের মধ্যে। তো লালটাকে আমি এই ছোট ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। একটা প্লাস্টিক আমি গ্লাসের মধ্যে বসিয়ে দিয়ে এইভাবে এই ব্যাটারটাকেও এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আর এই গ্লাসের মধ্যে এইভাবে ভরলে ব্যাটারটা খুব ভালোভাবে ভরা হয়, কোনো দিকে পড়ে যায় না। তো আমার এটাকেও ভরে নিয়েছি। তো দেখো এটাও আমি ভরে নিয়েছি। দেখো দুটো প্যাকেট, এটাতে সাদা ভরেছি আর এটাতে লালটা ভরেছি। তো চলো এবার আমি পিঠেটাকে বানাবো। গ্যাসে একটা তাওয়াই বসিয়ে দিয়েছি, তাওয়াই বসিয়ে দিয়ে এটাতে তেল ব্রাশ করে দিলাম।
যে প্যাকেটটায় ব্যাটারটা ভরেছি, একটা কাঁচি নিয়েছি আর এই কাঁচির সাহায্যে একদম ছোট্ট করে কাটবো, খুব বেশি বড় করে কেটে দেবো না, ছোট্ট করে কেটেছি একেবারে। তো বানাবো। করেছিলাম এই লাল কালারটাকে এবারে আমি এইভাবে ডিজাইন করে করে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে দেখাচ্ছে দেখতে। এবার যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুঠো করে করে। এবার আমি পিঠেটাকে এবার এক সাইড থেকে এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে দেব। আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো। এভাবে হাত দিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে দিলাম। আরও একটা একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি। একই রকম ভাবে উপরে এটাকে ডিজাইন করে দিচ্ছি। দেখো দেখতে কতটা ভালো লাগছে। এবার লালটাকেও এর মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে যেখানটা ফাঁকা আছে সেখানটায় লালের ডিজাইনটা দিয়ে দিচ্ছি, পাল্টে নিচ্ছি। আমি নামিয়ে নেব। এবার এটা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই জালফাস পাটিসাপটা পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লেগে থাকলে শেয়ার করো, একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু থাকলে বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আমার পিঠেটা কেমন হয়েছে তোমাদেরকে একটু কেটে দেখাই। এই পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, একদম জালি জালি। আর এই পিঠেটা বানানো খুবই সহজ আর কালারফুল, দেখতেও খুবই ভালো লাগছে। আর এটা তো আশা করি খেতেও খুবই ভালো লাগবে। তো আমার এই পিঠেটা খাওয়ার জন্য আমার দুজন কি বলবো সারথি দাঁড়িয়ে আছে, তো আসুক ক্যামেরার সামনে আর কি। এই জালফাস পিঠে আমার দুজন সারথি হাজির হয়ে গেছে খাওয়ার জন্য। আর এখন তো বাড়িতে থাকে না, কারণ স্কুলে চলে যায়। তো আজকে স্কুলে যায় না, আর যাবে, এখন দেরি আছে যেতে। তো তাই ওরা টেস্ট করবে এসেছে খাওয়া পিঠেটা। ওরা টেস্ট করুক কেমন লাগে, ওরা বলবে আপনাদেরকে। ওরা খেয়ে বলবে তোমাদেরকে যে কেমন লাগছে খেতে। এদের অবস্থাটা শুধু তোমরা দেখো, যে তোমাদেরকে বলবে যে ভালো না খারাপ সেটা বলার ওদের আর সুযোগ হয় না। খাবার পেয়ে গেলে যেন একদম হাউমাউ করে খাচ্ছে। খুব ভালো হয়েছে। তো ওদের কাছে তো খুবই ভালো হয়েছে ওরা বলছে। তো চলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।